রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 বিল্লাহ, নিশ্চিত বনি ইসরাঈল, বনি মানে আওলাদ, বনি মানে সন্তান, ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, আল্লাহর বান্দার আওলাদের বনি ইসরাঈল বলে। ইসলামের পরিভাষায় বনি ইসরাঈল তাদেরকেই বলে যারা ইয়াকুব নবীর পরবর্তী বংশধর, যারা এদেরকেই বলে বনি ইসরাঈল। ইউসুফ নবীর আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর পিতা পয়গম্বর ইয়াকুব, তার নাম হলো ইসরাঈল। তার পরবর্তী সন্তান যারা আছে বংশধর তাদেরকে বলে বনি ইসরাঈল। বরাবর ধর্মীয় লাইনে দুই দল, একদল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার, একদল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার। ঈসা নবীর উম্মত যারা তাদের বলে নাসারা, খ্রিস্টান। মুসা নবীর উম্মত যারা তাদেরকে বলে ইহুদি। যদিও রাহমাতুল লিল আলামিন জমিনে পদার্পণ করার পর পৃথিবীর সব ধর্মগুলো বাতিল, একমাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো আরো বলেন দিনিয়াল ইসলাম দীনু বাওকাহু আরজু কুফরা মান আফওয়ান ইনদাহু মুকতাদা নবিয়্যুন ওয়া সাহাবুহু নুজুমুল হিদায়া ফি জামাহু। একমাত্র ধর্মের নাম আবার বলেন, আল্লাহ নিজেই বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করবে, সমর্থন করবে, এরা দুনিয়াও ধ্বংস, পরকালেও তারা ধ্বংস। ঘোষণা আমার আব্বা জানের, তার ঘোষণা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে, সমর্থন করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা ঠিক? তাহলে তাদের অবস্থা কি হবে? তারা বলে ধর্ম যার যার, উৎসব হলো সবার।